আমি ডাক্তার দিবাকর সরকার। আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি অর্থোপেডিক সার্জারির বিভিন্ন টপিকস নিয়ে গুড লাইফের সাথে আলোচনা করি। চোখ রাখুন গুড লাইফে অর্থোপেডিক সার্জারির বিভিন্ন বিষয় জানতে। হাড়ের বিভিন্ন জয়েন্টে ব্যথা। দেখুন, এটা তো অনেকগুলা কারণ আছে। ছোট জয়েন্ট, আমাদের মাঝারি জয়েন্ট, বড় বড় জয়েন্ট, বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। এক একটা জয়েন্টের ব্যথার ধরন এক এক রকম। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে অনেক রোগী আছে যে স্যার আমার হাঁটুতে ব্যথা করে, বড় জয়েন্ট বা হিপ জয়েন্টে ব্যথা করে। যখন রোগী হাঁটুতে ব্যথা করে এই কারণটা নিয়ে আসে, তখন আমরা প্রথমেই রোগীটাকে বয়স অনুযায়ী তার জয়েন্টের ব্যথার কারণটা নির্ণয় করার চেষ্টা করি। অধিকাংশ ক্ষেত্রে কমন যে প্রবলেম এখন আমরা বোধ করি, বিশেষ করে 50 পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে হাঁটুর ব্যথার প্রধান এবং প্রথম কারণ হচ্ছে হাড়ের ক্ষয়রোগ। এই ক্ষয়ের মাত্রাটা আসলে অ্যাকর্ডিং টু স্টেজিং উপর, মানে তার ক্ষয়ের মাত্রাটা কোন লেভেলে আছে সেই অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। এটা নিয়ে আমি পরে আলোচনা আর একদিন করব। এবার আসি ছোট ছোট বিভিন্ন জয়েন্টের যে ব্যথা, তার বিভিন্ন কারণ নেই। যেমন দেখুন, জয়েন্টের ব্যথা যখনই রোগীরা বলে, বিভিন্ন জয়েন্ট, ছোট জয়েন্ট, বড় জয়েন্ট, রোগীর সকালবেলা যখন জয়েন্টের মাত্রাটা বেড়ে যায়, কিংবা রোগী যদি বলে যে জয়েন্ট ফুলে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিছু রিউমেটিক ডিজিজ বা ইউরিক অ্যাসিড কিংবা হাড়ের ক্ষয়, এগুলা থেকে আমরা রোগটা হতে পারে। আরও অনেক কারণ আছে, অনেক। যখন রোগীরা আমাদের কাছে এরকম জয়েন্টের কারণগুলো নিয়ে আসে, তখন আসলে আমরা রোগীদেরকে জয়েন্টের একটা এক্সরে করে কিছু পরীক্ষা করে আমরা নির্ণয় করার চেষ্টা করি অ্যাকচুয়ালিটি তার কী কারণে এই জয়েন্টের ব্যথাটা হচ্ছে। তারপরে সেই কারণ অনুযায়ী চিকিৎসা পদ্ধতিটা নির্ণয় করে থাকি। এক্ষেত্রে কিছু ওষুধ, কিছু ব্যায়াম, কিছু ফিজিওথেরাপি, এবং যে কারণে তার ব্যথাটা হচ্ছে সে কারণটা যদি নির্ণয় করতে পারি, রোগীরা কিন্তু পরবর্তী জীবনটা অনেক ভালো থাকে। এবার একটু খুব ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলি। যখন অনেক সময় আমাদের মায়েরা বা যারা বয়স্ক কিংবা যারা একটু এজেড, তারা বলে যে জয়েন্টের ব্যথা হলে অনেক সময় বিভিন্ন তেল মালিশ করলে ভালো হয়ে যায়, এবং বাজারে কিন্তু অনেক ধরনের তেল পাওয়া যায়, বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, বিভিন্ন অ্যাডও দেখতে পাই। আসলে কি এগুলো কোনো কাজে দেয়? এই প্রশ্নটা কিন্তু আমাদেরও। অনেক গবেষণা হয়েছে, আসলে কি হয়, এই তেল মালিশ করলে কি খুব বেশি বেনিফিটেড হয়? বৈজ্ঞানিক কোনো সঠিক ব্যাখ্যা কিন্তু পাওয়া যায়নি। এই তেল মালিশ করলে যে রোগীদের এই জয়েন্ট পেন থেকে একেবারে রোগী নির্মূল হয়ে যায়, এটার কিন্তু সঠিক কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কোনো জার্নাল আমরা কিন্তু এরকম পাইনি। এই জন্যে আমি আপনাদের পরামর্শ দিব, অযথা কোনো ভ্রান্ত অথবা মিথ্যা প্রচারণায় প্রতারিত না হয়ে নিকটস্থ কোনো রেজিস্টার্ড ডাক্তারকে দেখিয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন এবং পরবর্তী জীবনটা ব্যথা মুক্তভাবে পালন করবেন। প্রিয় দর্শক, অর্থোপেডিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আমি গুড লাইফের সাথে। আপনারা থাকুন আমাদের সাথে, আমি আছি গুড লাইফের সাথে।